একটু সময় বের করে চলে গিয়েছিলাম গ্রামে। গ্রাম আমাকে অনেক টানে। আর এই যে গ্রামের খোলা বাতাস আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমাকে বারবার তার কাছে ফিরে যেতে বাধ্য করে। গ্রামে একটা অন্যরকম মায়া আছে। সবাই এই মায়ের মর্ম বোঝে না। কি সুন্দর না? সবকিছুই মনে হয় একদমই ন্যাচারাল। পুকুর ভর্তি হাঁস, ক্ষেত ভর্তি ফসল। বিশ্বাস করেন, আমার ছোটবেলাটা কিন্তু এই গ্রামেই কেটেছে। এগুলো দেখলে আমার শৈশবের কথা মনে পড়ে। মনে হয় এটা হয়তো আমিই। এরকমভাবেই হয়তো আমি ছোটবেলায় দুষ্টুমি করতাম, হেসে খেলে বেড়াতাম। আর গ্রামে আসলে তো মজার মজার পিঠা, মজার মজার খাবার, আর মা চাচিদের ভালোবাসা তো আছেই সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আমি গিয়েছিলাম আমার গ্রামে, আমার জন্মভূমি। সেখানকারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক বেশি ইমোশনাল হয়ে যাবেন। আর আপনি যদি গ্রামের হয়ে থাকেন, তাহলে আপনার মনে পড়বে আপনার শৈশবের কথা, আপনার ফেলে আসা দিনগুলির কথা, আর আপনার জন্মভূমির কথা। একটু সময় বের করে চলে গিয়েছিলাম ফ্যামিলির সবাই গ্রামের বাড়িতে। গ্রামে গিয়েই একটু রেস্ট নিয়েই বের হয়ে পড়েছি ঘুরতে। ঘোরা বলতে মাঠঘাট ছাড়া আর কিছুই না। আর এই মাঠঘাট দেখতেই কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। গ্রামের এইগুলোই হচ্ছে সৌন্দর্য। ছোট ছোট বোনদের নিয়ে ঘুরতে বের হয়ে পড়েছিলাম মাঠে। মাঠঘাট ঘুরে বেরিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে। এরপর বাসায় এসে দেখি আমার চাচি পিঠা বানিয়েছে। আমাদের এখানে এই পিঠাটার সাথে কিন্তু এই শাক ঘন্ট খেয়ে থাকি আমরা, ভীষণ মজা লাগে। আমাদের এখানে কিন্তু এই পিঠাটাকে বলে চিতই পিঠা বা আকশি পিঠা। আমাদের আঞ্চলিক এরকম বলে থাকি আমরা। এক এক জায়গায় এক এক বলে থাকে পিঠাটার নাম, কিন্তু আমরা বেশিরভাগ চিতই পিঠা বা আকশি পিঠা বলি। এটার সাথে কচুর শাক ঘন্ট আমাদের ভীষণ ভালো লাগে। এরপর রাতে সকাল সকাল ঘুমিয়ে পড়েছি, আর সকাল সকাল উঠেও পড়েছি। ঘুম থেকে উঠে দেখি আমার ছোট চাচি পিঠাটা ভিজিয়েছে। এই পিঠার মধ্যে দিয়েছে দুধ, রস আর নারকেল দিয়েছে। এর মধ্যে বেশ মজা হয়েছিল খেতে। আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম। ভীষণ মজা লাগছিল। আর আমরা একবার করে নিয়েছিলাম, প্রথমে একটা করে, পরে কিন্তু আমরা আবার দুইটা করে নিয়েছি, কারণ বেশ মজা হয়েছিল পিঠাটা, এই জন্য। মজা শুনতেই তো পেলেন কেমন রিভিউ দিয়েছে। তো এই যে আমরা দুইটা করে নিচ্ছিলাম, পরে বেশ মজা হয়েছিল খেতে। আসলে এভাবে তো খাওয়া হয় না শহরে, আমাদের গ্রামে গেলে একটু পিঠা খাওয়া হয়। আর এরপরে যে বের হয়ে পড়েছিলাম একটু ঘুরতে সকালে নাস্তা করে। এরপর দুপুরে ফ্রেশ হয়ে আমার বড় চাচি আমাদেরকে চালের আটার রুটি আর হাঁসের মাংস খেতে ডেকেছে। ভীষণ মজা লাগছিল হাঁসের মাংসটা। এক বাটি হাঁসের মাংস আমরা শেষ করে ফেলেছি জায়গায় বসেই। তো কার কার এরকম ভালো লাগে হাঁসের মাংস খেতে জানাবেন। এরপর আমি একটু ভাত নিয়ে নিলাম হাঁসের মাংসের সাথে। এরপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকাল বিকাল বের হয়ে পড়েছি একটু ঘুরতে। আর এটা হচ্ছে আমাদের পুকুর, আমাদের গ্রামে আমাদের পুকুর। এখানে দেখি অনেকগুলো হাঁস এভাবে সাঁতার কাটছিল। এরপর একটু মাঠে চলে আসলাম। আর এই যে খোলা বাতাস, এইগুলা তো শহরে মিস করি সব সময়।
এই গ্রামের এই শান্তি বাতাসটা কখনোই শহরে পাওয়া যায় না। আর এরপর দেখি এদিকে ছোট ছোট বাচ্চাগুলা গাছে এভাবে দোলনা টানিয়ে খেলা করছে। বিশ্বাস করেন আমার যে কি ইচ্ছা করছিল ওদের সাথে খেলতে, আর মনে হচ্ছিল আমি যদি এরকম ছোট হয়ে যেতে পারতাম আর ওদের সাথে খেলা করতাম, ভীষণ মনে হচ্ছিল। আর মনে হচ্ছিল আমি হয়তো ছোটবেলায় এরকম করে দোলনায় দোল খেতাম। আম্মু অনেক গল্প করে যে ছোটবেলায় নাকি এরকম আমি অনেক দোল খাইছি। তো মনে হচ্ছিল হয়তো এভাবেই আমি খেলতাম। আসলে কেমন ছিল ছোটবেলার দিনগুলা, ভাবতেই কেমন লাগে কোথায় হারিয়ে গেল। সেই সময়গুলো হয়তো অনেক ভালো ছিল। কথাগুলো বলতে বলতে আমি একদম ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তো আপনারা যদি ভিডিওটা দেখেন আপনারাও আশা করি ইমোশনাল হয়ে যাবেন, ছোটবেলার কথা আপনাদের মনে পড়বেই। তো এদিকে যে গাছে উঠছিল এই বাচ্চাগুলা, কিন্তু আমি অবশ্য ছোটবেলায় কি আমি এখনো পর্যন্ত গাছে উঠতে পারি না, মানে ওরকম অভ্যাস নাই গাছে ওঠার, ভয় লাগে ভীষণ। আসলে ছোটবেলায় থাকছি 2-3 বছর পর্যন্ত গ্রামে, তো এরপরে আর তো থাকা হয়নি, এই জন্য আসলে এই অভ্যাসগুলো হয়নি হয়তো। আর এদিকে আমি দেখছিলাম এই যে গরুগুলোকে এভাবে সন্ধ্যার আগ দিয়ে নিয়ে যাচ্ছিল। তো এগুলো দেখতে যে কি ভালো লাগে, এগুলো তো আসলে শহরে দেখা হয় না। অনেক মিস করি এই গ্রামের এই সৌন্দর্যগুলো, আসলে অনেক সুন্দর। এই যে ছাগল নিয়ে যাচ্ছিল পরে একজন দেখলাম। এভাবেই ঘুরতে ঘুরতে আমরা বিকালটা পার করলাম। ছোট ছোট ভাই বোনদের নিয়ে গিয়েছিলাম, অনেক মজা করছিলাম, আমরাও মজা করছিলাম, ওরাও ভীষণ মজা করছিল। এরপর মাঠের কাছে একটা দোকান আছে, এরকম ছোটোখাটো দোকান, টং দোকান মতো। তো ওখানে আমরা গিয়েছিলাম, ওই যে চাস্তো বোনেরা এরা বললো যে কিছু খাবে, তো ওদেরকে চিপস কিনে দেওয়া হলো। ওরা তো ভীষণ খুশি হলো চিপস পেয়ে। ওরা নিজেরাই বললো যে ওরা চিপস খাবে, তো আমরা বেশ অনেকগুলো চিপস কিনলাম। এরপর এই যে ছোটটা তো পাগল হয়ে যাচ্ছে, ও ভীষণ দুষ্টু, হ্যাঁ ওর অনেক রাগ, ভীষণ দুষ্টু। আর এই যে গ্রামে এগুলারে কি বলেন আপনারা, এই যে গরুর গোবর দিয়ে কিন্তু এগুলো বানায়, আর গ্রামে ভীষণ প্রচলিত, এটা রান্না করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এখানে এই যে একটা কি বলে এগুলারে, চিচিঙ্গা না কি যেন বলে, ওটা দেখলাম বেশ বড় হয়েছে। এরপর গ্রামে তো এখন সরিষা ক্ষেতের সময়, ভীষণ ভালো লাগে। আর এই সরিষা ক্ষেতটার মধ্যে এই সরিষাটা দেখলাম রজনীগন্ধা ফুলের মতন হয়ে আছে, অদ্ভুত লাগলো আমার কাছে, বেশ এই জন্য শেয়ার করলাম। আর এই যে আমার ছোট বোন বসে আছে ওখানে, আর ওর মাথার উপরে আমার এই ছোট চাচাতো বোনটা সব ফুল এনে এনে ছিঁড়ে ছিঁড়ে ওর মাথার উপরে দিচ্ছিল, হ্যাঁ ওর বউ সাজাচ্ছিল। কোথায় পাবেন এরকম ভালোবাসার এরকম শান্তি, একমাত্র গ্রামেই পাবেন এই শান্তিটা। মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে চলে যাই গ্রামে, কি অদ্ভুত। এত দূরে চলে যা, যার কোনোদিন ফিরে আসিস নে। আর এই যে ছোট বোনটার সাথে একটু দুষ্টুমি করে নিলাম। ও বললো যে আপা আমার একটু ভিডিও করে দাও, আমার কেমন দেখায় আমি দেখবো। তো ওর একটু ভিডিও করে দিলাম। এরপর মাঠের কাছে দেখলাম এটি সুন্দর একটা, এটা কি বলে চন্দ্রমল্লিকা না কি ফুল বলে। এরপর সন্ধ্যার পরে দেখি আমার ছোট চাচি পেয়ারা মাখিয়ে দিয়েছে সরিষা দিয়ে, ঝাল দিয়ে, ভীষণ মজা হয়েছিল, আমরা সবাই খাচ্ছিলাম অনেক মজা করে। এই সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটা যে কি, সেটা যদি কেউ না খেয়ে থাকে বুঝবে না আসলে, অনেক মজা। তো এভাবে 2-3 দিন পার করলাম, কিছু কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম, পুরোটা তো আর শেয়ার করা যায় না ওইভাবে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা গ্রামে গিয়ে কীভাবে দিনগুলো কাটান অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।